ঢাকার এত কাছাকাছি আছি কিন্তু মনে হচ্ছে যেন আফ্রিকার কোনো ওয়াইল্ড জঙ্গলে চলে আসছি। আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে খাঁচার ভেতরে মানুষ থাকে আর বাইরে ঘুরছে বন্যপ্রাণী। আপনি কি গেস করতে পারছেন কোন জায়গা এটা? বাংলাদেশে বসে সিংহ, জেব্রা, হরিণ এর এত কাছাকাছি আসা যায়? বিশ্বাস না হলে পুরো ভিডিওটি দেখুন। এটা একটা সাফারি ট্যুর নয়, বরং একটা জাঙ্গল অ্যাডভেঞ্চার। চলুন তাহলে এবার মূল গল্পে আসা যাক। আমরা যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে। চলুন জার্নিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমাদের বাড়ি নরসিংদী জেলায়। নরসিংদী হয়ে গাজীপুর যাওয়ার জন্য আমরা যে রুটটা চুজ করেছি সেটা চৌসুন্দর ব্রিজ হয়ে অটো দিয়ে যেতে হবে। এটা হচ্ছে চৌসুন্দর এলাকা, পাশে দেখা যাচ্ছে শীতলক্ষা নদী। এই পাশটায় আমরা এখন চৌসুন্দর ব্রিজের উপরে আছি। চৌসুন্দর ব্রিজ একটি অপরূপ সুন্দর জায়গা। অনেক এলাকার অনেক মানুষই এখানে আসেন চিত্ত বিনোদনের উপভোগের জন্য, বিশেষ করে ঈদের সময়টাতে এই ব্রিজের দুই পাশে উপচে পড়া ভিড় থাকে। আমরা চৌসুন্দর ব্রিজের পশ্চিম প্রান্তে দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই সিএনজিতে করে আমরা গাজীপুর চলে এসেছি। বারটি শুক্রবার থাকায় আমরা জুম্মার নামাজ পথের মধ্যে পড়ে বাগবাজারে চলে এসেছি। ঘড়িতে সময় প্রায় 3টা বেজে গেছে, যদিও দেখে মনে হবে না। তো এই কারণে আমরা ক্ষুধার্ত ছিলাম, তাই ওইখানে হাজির বিরিয়ানি নামে একটা, নান্না হাজির বিরিয়ানি মেবি, একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা এই গরুর কাচ্চি 180 টাকা করে ওইটা অর্ডার করি। তো খাবারটা দেখতে মুখরোচক লাগছিল, বাট আমরা যখন এটাকে টেস্ট করলাম তখন আমাদের কাছে খুব বেশি ভালো লাগেনি। বাগবাজার থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা অটো রিক্সা নিই এবং সেখান থেকে সরাসরি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা সাফারি পার্কে চলে আসি। তো ওইখান থেকে বেশ কিছু দূর পথ আমাদের পায়ে হেঁটে আসতে হয়, প্রায় কিলোমিটার হবে। উফ, আরেকটু হইলেই বোধহয় গাড়িটা আমাকে উপর দিয়ে চলে যেত আর কি। আমরা এখন স্পটে চলে আসছি, এই যে ভাইয়ের সাথে। স্পটে এসে আমরা এখন এন্ট্রেন্সে ঢুকবো। আপনাদেরকে সেটা ঘুরে দেখাতে পারবো। হ্যাঁ, আজকে অনেক ভিড় বেশি, কারণ শুক্রবার দিন অনেক দূর দূর জায়গা থেকে মানুষ আসছে, অনেক রাশ। এই যে বাইরে দেখেন। পার্কে ঢুকেই এন্ট্রেন্স ফি পরিশোধ করা লাগে, তো সেই জন্য টিকিট কাউন্টারে আমরা যাই। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আপনাদের 100 টাকা টিকিট ফি দিতে হবে এবং শুক্রবার শনিবার অবশ্যই অনেক বেশি ভিড় থাকবে। পার্কটা খুবই ব্যস্ত জায়গা, চারপাশে তাকালেই নানান জীবনের চিত্র ফুটে উঠছে। এইখানে অনেকে ঘোড়ার সাওয়ার নেন, অনেকে খেলতে আসেন, অনেকে গাড়ি পার্কিংয়ের জায়গায় বসে থাকেন। বিভিন্ন ধরনের কর্মযোগ্য একটি জায়গায়। চলুন তাহলে এবার এন্ট্রি করা যাক সবচেয়ে আকর্ষণীয় গাজীপুর সাফারি পার্কে। এই রাস্তা ধরে এগোতেই চারপাশে নীরবতা আর পাখির শব্দ আলাদা একটা ওয়াইল্ড অনুভূতি দিচ্ছে। প্রতিটা মোড়ে মনে হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। এখানে শুধু প্রাণী দেখা না, প্রকৃতির ভেতরে কয়েক ঘন্টা হারিয়ে যাওয়ার একটা অনুভূতি আছে। অলমোস্ট 2 কিলোমিটার হাঁটার পরে খুব ক্লান্ত লাগছিল, তবে ইতিমধ্যে যেখান থেকে বাস সাফারি শুরু হয় সেখানে চলে আসছি। আমাদের আসতে অনেক বিকাল হয়ে গেছিল, মানে একদম লাস্ট ট্রিপে আমরা বাস সাফারিতে জয়েন করি। বাস সাফারি টিকিটের জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, ঢুকলাম বাস সাফারির টিকিট কেটে। এখানে সব আজকের লাস্ট যে ট্রিপটা হবে সেটাতে আমরা সুযোগ পেয়েছি। ঘড়িতে সময় 4:36। এই সময়টাতেই কিন্তু লাস্ট ট্রিপটা আমরা পেয়েছি। এই বিষয়টা মাথায় রাখবেন যখনই আপনি এই সাফারিতে যাবেন আর কি। বাস চালু হতেই পরিস্থিতি কিছুটা নীরব, থমথমে। এরই মধ্যে দেখলাম প্রথমে জ্যাব্রাগুলো। জ্যাব্রার একটা বিশাল পাল, মানে একদম আপনার কাছে আফ্রিকাই লাগবে, আমরা একটু বাড়িয়ে বলছি না। জ্যাব্রাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, তবে আপনার কাছে সবসময় মনে হবে যদি এদেরকে একটু স্পর্শ করে দেখা যাইতো। এত কাছাকাছি আসছি, ওদেরকে একটু ধরতে পারলে ভালো হইতো। বাসের গতিটা যদি আরেকটু কম হইতো সেটাও আরেকটু বেশি মজা দিত। ট্যুরটাতে বাসের সময়টা একটু কমই দেয় এখানে। যাই হোক, জ্যাবরাগুলো খাচ্ছে, দেখে মনে প্রশান্তি লাগছে। তাদের অন্তত বন্দি থাকা লাগছে না, এই বিষয়টা আরও বেশি ভালো লাগছে। আর এখানে শুধু জ্যাবরাই নয়, এত বড় বড় হরিণ, দানবীয় হরিণ,
ভিন্ন ভিন্ন জাতের হরিণ, যেগুলো তৃণভোজী প্রাণী, তারা একসাথে বিচরণ করছে। এটা একটা জুরাসিক ওয়ার্ল্ড বা পার্কের মতো ওয়াইল্ড লাইফ, যেটা মানুষ বাসের ভিতরে থেকে ভিডিও করছে, উদযাপন করছে, আর রোমাঞ্চকর একটা গল্প বানিয়ে সেটাকে তাদের উপজীব্য করছে। বাস সাফারির প্রথম অংশে আমরা তৃণভোজী প্রাণীগুলোকেই দেখব, আর হরিণ মনে হয় বিশ্বের সবচেয়ে কিউট একটা প্রাণী। আর ওই ওয়াইল্ড বিস্টগুলোকে দেখুন, আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা ডিসকভারি চ্যানেলে এদেরকে দেখতাম, সবসময় বাঘ আর সিংহরা তাদের শিকার করতো, আর আজকে কত উন্মুক্ত। এগুলো হচ্ছে পাহাড়ি গয়াল। এটা কি গরু নাকি মহিষ, দুইটার মাঝখানে মিলে ফেলার মতো একটা জন্তু হলো এটা। কিছুক্ষণ যেতেই আমরা দেখলাম যে একটি গয়াল বাচ্চা নিয়ে ঘুরছে। বাচ্চাটাকে একবার দেখুন, কত প্রাণবন্ত। সাফারিতে আসবো আর হরিণ দেখবো না তা কি হয়? চিত্রা হরিণ দল বেঁধে ঘুরছে, একদম পরিবারের ছোট থেকে বড় সদস্য সবাই এক জায়গায়। হরিণ দেখতে দেখতেই চলে আসলাম নীলগাইয়ের কাছে। এটা পুরুষ আর সামনেরটা হচ্ছে মহিলা নীলগাই। একসাথে দুইটা নীলগাই দেখে খুবই ভালো লাগছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন নীলগাই নিয়ে একটা গল্প পড়েছিলাম, অত্যন্ত দুর্দান্ত লেগেছিল গল্পটি। তো সেই গল্পের প্রাণীকে বাস্তবে দেখাটা একটা চমৎকার অনুভূতি। তারপর আমরা মাংসাশী প্রাণীর কেজে ঢুকেছি। সর্বপ্রথম ভাল্লুক, এরপরে হচ্ছে চমকপ্রদ দাড়িওয়ালা সিংহ। আজকে সিংহের সামনে এসে নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে, তবে আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যে একটা কাঁচ আছে আমাদের সেপারেট করার জন্য। তবে যাই হোক, সিংহটা খুব সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে দেখছে, আমাদেরকে তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছে, খুবই ভালো লেগেছে। এরপরেই হচ্ছে বাঘের কেজ। বাঘ আমাদের রোড থেকে অনেক দূরে, মানে বাউন্ডারির একদম শেষ লাইনে সে একা একা বসে আছে। দুইটা বাঘ ছিল, একটা বাঘকে আমি ভিডিও করতে পেরেছি, আরেকটা বাঘকে আমি নিজে দেখিই নাই। তবে বাঘটাকে কাছে দেখতে পারলাম না, এই জিনিসটা খুব খারাপ লাগছে। তবে আমি জানি যে বাঘ খুবই হিংস্র প্রাণী, খুবই খুবই হিংস্র। আমাদের জার্নি প্রায় অনেকটা মানে শেষের পথে। আমরা এই মাত্র বাগের ভেতরে থেকে শেষ করলাম আর কি, বাসের ভিতরেই আছি। বাঘের কেসটাই ছিল আমাদের শেষ পরিদর্শনের অংশ, এবং এখন আমাদের জার্নি শেষ। 6 মিনিটেই পুরো সাফারি আমরা শেষ করলাম। 6 মিনিট খুবই কম সময় ছিল। যে স্পটগুলোতে বাস দাঁড়িয়েছিল সেখানে আমরা আরেকটু বেশি দাঁড়িয়ে থাকলে হয়তোবা আমরা উপভোগ করতে পারতাম। আসলে এমনই, কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, কিছুটা শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর যখন আস্তে আস্তে দিনের আলো ফুরিয়ে আসে তখন সময় হয়ে যায় সবাই একসাথে বাসায় ফিরে আসার। হে গাজীপুর সাফারি পার্ক, তুমি আসলে অনেক সুন্দর। আমরা তোমায় দেখে মুগ্ধ হয়েছি। তবে তোমার যত্ন আর সুন্দরভাবে নেওয়া হলে তুমি হতে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। দিনের এই সময়টা এসে পার্কের প্রবেশদ্বারে এক বৃদ্ধ চাচার কাছ থেকে কিছু দেশীয় টক স্বাদের বড়ি আমরা কিনলাম। বড়িটা খুবই স্বাদ লেগেছে। বাংলাদেশে থেকেও এমন ওয়াইল্ড অভিজ্ঞতা পাওয়া যায়, এটা সত্যিই অবাক করার মতো। যদি প্রকৃতি আর অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার ট্রাভেল লিস্টে থাকা উচিত। তবে এবার বলুন ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে। ফলো এবং সাবস্ক্রাইব করুন। সামনে আরও হিডেন বিউটি নিয়ে আমাদের আরও কিছু রোমাঞ্চকর ভিডিও আপনাদের জন্য আসছে। এখন আমাদের মানে ঘোরাটা শেষ হয়েছে, তো আমরা চলে আসতেছি এখন বাসায়। আমরা চলে যাবো হেডিং টু হোম। আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে। ধন্যবাদ।